जिंदाबाद जिंदाबाद जेल के ताले कच्चे थे जेल के ताले कच्चे थे लाइव मारছি কিন্তু ঠিক আছে छूट गए जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 ऐसा भाई जिंदाबाद 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 राज्य में स्थिति अच्छी है हाँ ये बेरोला जात बेरोला জয়নন্দা একটু বলে দাও যে আন্দোলনের পরবর্তী রূপ কি? আমরা আজকে বেরিয়ে গেছি শিক্ষামন্ত্রীকে একটা শিক্ষা দিয়ে এসেছি যে বিকাশ ভবনটা তৃণমূলের কোনো দপ্তর নয়, ওটা রাজ্যের শিক্ষা মন্ত্রক শিক্ষার দপ্তর। পড়াশোনার যে অবস্থা এই রাজ্যের মধ্যে, পড়াশোনাকে পুনরুদ্ধার করতে হবে, শিক্ষাকে পুনরুদ্ধার করতে হবে, এই কথাটাই বলতে যাওয়া হয়েছে। মার্কশিট নিয়ে যাওয়া হয়েছে, শূন্য পাওয়া মার্কশিট। সেই মার্কশিট শূন্য পাওয়া মার্কশিট দেখে উনি এতটাই লজ্জিত হয়েছেন বা এতটাই ভয় পেয়েছেন ছাত্রছাত্রীদের এই রাজ্যে যে পুলিশ পাঠিয়ে, পুলিশ লেলিয়ে দিয়ে, সরকারি গুন্ডাদের লেলিয়ে দিয়ে, সরকারের পোষ্যদের লেলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের ওপর হামলা করলেন। ব্যাপক মারধর, ছাত্রীদেরকে মারধর করা হয়েছে। অ্যারেস্ট, এতজন অ্যারেস্ট, 3টে থানায় এখন মুক্ত হয়েছে তারা, কমরেডরা সকলে মুক্ত হয়েছেন। এটা সাফ কথা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই শিক্ষা মন্ত্রকের বা এই জিরো পাওয়া শিক্ষামন্ত্রীর শিক্ষার পরিকাঠামোকে, গোটা শিক্ষার ব্যবস্থাটাকে পুনরুদ্ধার করার, সরকারি শিক্ষাকে পুনরুদ্ধার করার কোনো রকম মনোভাব নেই। যারা এই কথা বলতে যাবে তাদের ওপর এই আক্রমণ উনি করবেন। আমরা তো সাফ বলেছিলাম যে আমরা ওনার সাথে দেখা করতে চাই। রাজ্যের ছেলেমেয়েরা, রাজ্যের ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবে না। তাহলে কেবলমাত্র শাসক দলের ছাত্র সংগঠন যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে এখন কাটমানি জেনারেটর মেশিন হিসেবে কাজ করছে, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে যাদেরকে ক্যাম্পাসের ভেতরে মাতব্বরি করার লাইসেন্স দিচ্ছে রাজ্যের সরকার, তারা ব্রাত্য বসুর চেম্বারের ভেতরে গিয়ে বসে থাকতে পারবে, মোচ্ছব করতে পারবে। কিন্তু রাজ্যের সাধারণ ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার কথা বলছে, পড়াশোনাকে পুনরুদ্ধার করার কথা বলছে, রিক্লেম এডুকেশন এই স্লোগান তুলছে, তারা রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গেলে তাদেরকে মার জুটবে, তাদের পুলিশের মার জুটবে। ওটা শিক্ষার পরিকাঠামো, শিক্ষার ব্যবস্থা, সরকারি শিক্ষা, পাবলিক এডুকেশন ভেঙে পড়েছে। এই ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করার একটাই উপায়, সেটা বিকল্প শিক্ষানীতি। সেই বিকল্প শিক্ষানীতি হাতে নিয়েই আমরা গিয়েছিলাম, ওনার হাতে সেটা পৌঁছে দিলেন। উনি সেটা গ্রহণ করলেন না, গ্রহণ না করে উনি এটা বুঝিয়ে দিলেন যে আসলে বাংলার মাটিতে পাবলিক এডুকেশনকে ধ্বংস করার মনোভাব, পরিকল্পনা ব্রাত্য বসু তৈরি করছেন। যাদের জেলের বাইরে থাকবার কথা তাদেরকে জেলে পাঠানোর বন্দোবস্ত করছেন, চেষ্টা করছেন। আর যার জেলের ভেতর থাকবার কথা সে শিক্ষামন্ত্রী হয়ে বসে আছে, এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এসএফআই কখনো এই পুলিশের বেষ্টনী ইত্যাদি ব্যারিকেড এসব দিয়ে এসএফআই হচ্ছে যে আটকানো যায় না। এসএফআইকে এটা আজকে আবারও প্রমাণ হয়েছে। আমরা বলেছিলাম বিকাশ ভবনের ভেতরে সমস্ত কর্মী সমর্থক ছাড়া পেয়েছে, বিকাশ ভবনের ভেতর পৌঁছেছি। সমস্ত কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি তারা মোটামুটি ছাড়া পেয়েছে। বেশ কয়েকজন তাদের খবর পাওয়া যাচ্ছিল না, কোথায় আছে ইত্যাদি, এখন সেই সব খোঁজ খবর করতে হবে। তারপরে দাঁড়িয়েও যদি খোঁজ পাওয়া না যায় তখন মিসিং ডায়েরি ইত্যাদি যা যা প্রশাসনিক প্রক্রিয়া সেসবের মধ্যে যেতে হবে। কিন্তু এই যে চ্যালেঞ্জ আজকে আমরা ছুড়ে দিলাম ব্রাত্য বসুর প্রতি, নির্বাচন করাবেন কি করাবেন না, ছাত্র সংসদ নির্বাচন করাবেন কি করাবেন না, স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর জন্য সরকারি টাকা ব্যয় বরাদ্দ করবেন কি করবেন না, সেই চ্যালেঞ্জটা উনি নিচ্ছেন কিনা সেইটা ব্রাত্য বসুকে জানাবেন। অনেক ছাত্রীদের উপর মহিলা পুলিশ ছিল না, সে সময়ও আক্রমণ করা হয়েছে, যা ফুটেজে দেখা গেছে, সে নিয়ে আপনাদের মতামত? শুরু থেকে শেষ পর্যন্তই পুলিশ
পুলিশের ভূমিকা এটাই ছিল যে ছাত্রীদেরকে টার্গেট করে, ছাত্রীদেরকে একদম টার্গেট করে ম্যান মার্কিং করে ছাত্রীদেরকে আক্রমণ করেছে এবং বারংবার, একবার শুধু নয়, 3 বার 4 বার, 3 ধাপ 4 ধাপে ছাত্রীদের ওপর এই ধরনের আক্রমণ হয়েছে। মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনের এই মনোভাব, এই ধরনের হাবভাব এর আগেও আমরা দেখেছি। এটা আমরা বলছি বাংলার মাটিতে এটা চলতে পারে না। ছাত্রীদের ওপরে এই ধরনের আক্রমণ আসলে এই সরকারটার মনোভাব, যারা ছাত্রী বিরোধী সরকার, ছাত্রীদের পড়াশোনার জন্য 1 টাকা খরচা করে, কন্যাশ্রীর টাকা পাইনি বলে দিচ্ছি। এনায়েতপুরের স্কুল, মালদার এনায়েতপুরের স্কুল 92 জন ছাত্রীর টাকা মেরে দিয়ে চলে গেছে তৃণমূলের মাতব্বর। মালদায় চলছে, এখন আন্দোলন চলছে এনায়েতপুরের হাই স্কুলকে কেন্দ্র করে। এই হচ্ছে মনোভাব বাংলার মাটিতে, বাংলার সরকারের। বাংলা নিজের মেয়েকে চায় বলে যারা হচ্ছে যে সরকার তৈরি করেছে, তারাই আজকে রাস্তায় ঘাটে পুলিশ দিয়ে মেয়েদেরকে মারছে। আগামী দিনে এই লড়াই আরো জোরদার হবে। রিক্লেম এডুকেশন এই স্লোগানকে সামনে রেখে বিকল্প শিক্ষানীতিটাই হাতিয়ার আমাদের। বিকল্প শিক্ষানীতিকে হাতিয়ার করে এই লড়াই গোটা রাজ্যের প্রতিটা প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য এই শপথ আজকের এই বিকাশ ভবন অভিযান থেকে আমরা নিই। এর পরবর্তীকালে কি আপনারা কোর্টে যাবেন বা এরকম কোনো ধারণা আছে? যে এই তো মামলা ইত্যাদি যা হওয়ার আইনি প্রক্রিয়া যেদিকে চলার সেই রকম ভাবে চলবে, কিন্তু রাস্তার লড়াই, সেই রাস্তার লড়াইতে এসএফআই চিরকাল ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ। চলো।